नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। যারা তোমরা ডাব্লিউবিপি এবং কেপির প্রার্থী আছো, যারা দীর্ঘদিন থেকে এই পরীক্ষার জন্য ওয়েট করে আছো, যারা অ্যাপ্লাই করেছো, যারা এই পরীক্ষায় বসতে চলছো, এই পরীক্ষার সম্পর্কে যে ডেটগুলো ভাইরাল হচ্ছে সেই ডেটগুলো আমি তোমাদের জানাবো। কেপির পরীক্ষা কবে হবে এবং ডাব্লিউবিপির পরীক্ষা কবে হচ্ছে সেই ডেটগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে। আমি প্রুফ সহ তোমাদের আমি দেখাবো। সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যে সকল প্রার্থী তোমরা এই পরীক্ষায় বসতে চলছো প্রত্যেকটা ডেট আমি অবশ্যই তোমাদের জানাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং যারা পরীক্ষায় বসতে চলছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং জানিয়ে রাখি প্রথমেই তোমাদের থাকছে কেপি কনস্টেবলের প্রথম পরীক্ষা, যেখানে পিলি পরীক্ষা থাকবে প্রথমে, এবং ডাব্লিউবিপিতে পিলি পরীক্ষা থাকবে না। সরাসরি একটি মাত্র পরীক্ষার মাধ্যমে ডাব্লিউবিপিতে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। তো কেপি পরীক্ষার কতদিন পর ডাব্লিউবিপি পরীক্ষা হবে বা বেশি একটা সময় দেওয়া হবে কি না সেটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন, এবং পরীক্ষা নিয়ে অনেকেই তোমরা কমেন্ট করো এবং টেলিগ্রামে SMS করো। তো ভিডিওটি দেখো, আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যে ভ্যাকেন্সিস 2024-এ প্রকাশিত হয়েছে সেই পরীক্ষা 2025-এ হচ্ছে, যেখানে মেলদের ভ্যাকেন্সিস ছিল 3624টি এবং ফিমেলদের 330টি ভ্যাকেন্সিস রয়েছে। ফিমেলদের 330 এবং মেলদের 3624টি। এটা হচ্ছে কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিস। এখানে তোমাদের প্রথমেই থাকবে পিলি পরীক্ষা। যে পিলি পরীক্ষা তোমাদের থাকছে সেটাও তোমরা দেখে নাও। প্রথমে থাকবে পিলি পরীক্ষা, তারপরে থাকবে মাঠ, এবং তারপরে থাকবে মেন পরীক্ষা। অর্থাৎ যে সকল প্রার্থী এখানে পিলি পরীক্ষায় পাশ করবে তারা মাঠের জন্য অর্থাৎ পরবর্তী ধাপের জন্য ডাক পাবে। সেক্ষেত্রে এই পরীক্ষা প্রত্যেকেরই জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পরীক্ষা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত না হলেও পরবর্তী ধাপের জন্য তোমাদের এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অবশ্যই তোমাদের যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাশ করতে হবে। তো দীর্ঘদিন থেকে বহু প্রার্থী এই পরীক্ষার জন্য ওয়েট করে আছে। সেই যে ডেটটি ভাইরাল হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। যেখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে, MCQ টাইপের পরীক্ষা থাকছে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। যেখানে 1/4 অর্থাৎ 4টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। জিকে জিএস থেকে 40 নাম্বার, ম্যাথ থেকে 30 নাম্বার এবং রিজনিং থেকে 30 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে। পরীক্ষার তারিখ নিয়ে যেটা নোটিশ ভাইরাল হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন। সেই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 অল দ্য স্কুল নমিনেশন ফর দ্য প্রিলিমিনারি রিটেন এক্সাম ভেনু উইল বি হেল্ড অন 18/5/2025 সানডে, অর্থাৎ 18ই মে তোমাদের পরীক্ষা হচ্ছে রবিবার। 18ই মে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা হচ্ছে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। 18ই মে 2025 তারিখে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা হচ্ছে, এবং এই নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রঘুনাথপুর সাব ডিভিশনে প্রকাশিত হয়েছে। অর্থাৎ রঘুনাথপুরের এরিয়াতে যে সমস্ত স্কুলে পরীক্ষা হবে সেই সমস্ত স্কুলে এই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তারিখে সেই স্কুলে পরীক্ষা সংগঠিত হবে। বোঝা গেল? যখন কোনো স্কুলে পরীক্ষা হয় সেই এরিয়ার যে সাব ডিভিশন অফিসে সেখানে নোটিশ পাঠানো হয় এবং সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে এই তারিখে এই পরীক্ষা হবে। তো সেই নোটিশটি পাঠানো হয়েছে প্রত্যেকটা স্কুলে, যে সমস্ত স্কুলে কেপি কনস্টেবলের পরীক্ষা হবে। বোঝা গেল? আর এই নোটিশ তোমরা পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিশ পাবে না। এটা হচ্ছে এরিয়া ভিত্তিক যে সমস্ত স্কুলে পরীক্ষা হবে সেখানে এই নোটিশটি পাঠানো হয়েছে, এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা পরীক্ষার যে নোটিশ সেটা তোমরা পেয়ে যাবে, এবং 10 থেকে 11 তারিখের মধ্যেই তোমরা পরীক্ষার যে এডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো আশা করি বুঝতে পারলে 18/5/2025 তারিখেই তোমাদের কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা, প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষা হবে। 10 থেকে 11 তারিখের মধ্যে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষার যে নোটিশ সেটা তোমরা পেয়ে যাবে। ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে সেখানে তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, একটি মাত্র পরীক্ষাই হবে, সেখানে কোনো পিলি পরীক্ষা হচ্ছে না। সেই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ডাব্লিউবিপি পরীক্ষা কবে হবে অনেক প্রার্থীর তোমাদের প্রশ্ন থাকে যে কেপির পরে কতদিন সময় থাকবে বা কতদিন সময় পাবে ডাব্লিউবিপির জন্য। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ডাব্লিউবিপির যে পরীক্ষা সেটা জুনের লাস্টের দিকে অথবা জুলাইয়ের ফার্স্টের দিকে তোমাদের পরীক্ষা হতে পারে। সেক্ষেত্রে কেপি পরীক্ষা হওয়ার পরে তোমরা একটা ম্যাক্সিমাম সময় পাচ্ছ ডাব্লিউবিপির জন্য। তো আশা করি বুঝতে পারলে, যে সকল প্রার্থী তোমরা এই প্রশ্নটা করে থাকো আশা করি তোমরা বুঝতে পারলে যে কেপির পরীক্ষা তোমাদের থাকছে 18/5/2025 তারিখ, এবং ডাব্লিউবিপির পরীক্ষা থাকবে জুনের লাস্টের দিকে অথবা জুলাইয়ের প্রথম দিকে। তো আশা করি বুঝতে পারলে।
তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হাতে বেশি একটা সময় নেই, তোমরা দেখতেই পেলে। তো ডাব্লিউবিপিতে যে ভ্যাকেন্সিস সেটা হচ্ছে 8,212টি টোটাল মেলদের ভ্যাকেন্সিস এবং ফিমেলদের 3,537টি ভ্যাকেন্সিস, যেখানে 11,749টি টোটাল ভ্যাকেন্সিস আছে। এটা হচ্ছে ডাব্লিউবিপির ক্ষেত্রে এবং এই পদের ক্ষেত্রে একটি মাত্র পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো পরীক্ষা দিতে হবে, কেননা এই একটি মাত্র পরীক্ষায় তোমাদের ভাগ্য নির্ধারণ হবে। বোঝা গেল? এই পরীক্ষা যে সকল প্রার্থী পাশ করবে তারা মাঠের জন্য ডাক পাবে এবং পরবর্তী ক্ষেত্রে এই পরীক্ষার উপরেই মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিতে হবে, যেখানে জিকে জিএস থেকে 25 নাম্বার, ইংলিশ থেকে 10 নাম্বার, ম্যাথ থেকে 25 নাম্বার এবং রিজনিং থেকে 25 নাম্বার থাকবে। তো আশা করি বুঝতে পারলে। তো আশা করি পরীক্ষার সিলেবাস নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদি থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে, আমি ভিডিও করে অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।